একটা স্পেসিস থেকে অন্য স্পেসিসকে আলাদা করতে পারে কি ধরনের ইনফরমেশন, সেটা লেন্থ, উইথ, ওয়েট, নাম্বার, শেপ, টেইলের শেপ, ফেন্স এটসেট্রা, এগুলো দেখে হচ্ছে একটা স্পেসিস থেকে অন্য স্পেসিসকে আলাদা করা যায়। হোয়াট ক্যান কজ প্রবলেম ডিউরিং সেন্সিং, তো সেন্সিং এর ক্ষেত্রে তারপর কি কি প্রবলেম হতে পারে? লাইটিং কন্ডিশন ভুল থাকলে একটা ফিশকে অন্য ফিশ মনে হতে পারে, পজিশন অফ ফিশ, অথবা ক্যামেরার নয়েজের কারণে হচ্ছে সেন্সিং এ প্রবলেম হতে পারে। হোয়াট আর দ্য স্টেপস ইন দ্য প্রসেস? ফার্স্ট আমাদেরকে ক্যাপচার করতে হবে ইমেজকে, তারপর আইসোলেট করতে হবে এটা ফিশ কিনা, টেক মেজারমেন্ট, দেন মেক ডিসিশন। সো ফার্স্টে হচ্ছে ইমেজ নিতে হবে, তারপর হচ্ছে আইসোলেট করতে হবে ফিশকে, তারপর মেজারমেন্ট নিতে হবে, তারপর ডিসিশন মেকিং করতে হবে। Assume a fisherman told us that a sea bass is generally longer than a salmon. সো সি বাস হচ্ছে আমাদের ফিশ স্যালমনের থেকে বড় হয়ে থাকে। We can use the length as a feature and decide between sea bass and salmon according to a threshold on length. So আমরা লেন্থকে ফিচার ধরে এবং লেন্থকে থ্রেশহোল্ড হিসেবে ইউজ করে ডিসাইড করতে পারি যেটা সি বাস নাকি স্যালমন। হাউ ক্যান উই চুজ দিস থ্রেশহোল্ড? আমরা থ্রেশহোল্ডটাকে কিভাবে নিতে পারি? আমরা জানি যে একটা হচ্ছে বড় হয়। সো ফার্স্ট এখন আমাদের লেন্থ কত হলে আমাদের সি বাস হতে পারে এবং স্যালমন হতে পারে, সেটার জন্য একটা থ্রেশহোল্ড লেন্থ নিতে হবে। আমরা ধরতে পারি যে থ্রেশহোল্ড লেন্থটা যদি 10 হয়, তাহলে 10-এর থেকে বড় লেন্থের হলে সেটা সি বাস হবে, আদারওয়াইজ স্যালমন হবে, যেহেতু এখানে বলে দেওয়া আছে যে সি বাসটা বড় হয় স্যালমন। সো এরকম একটা থ্রেশহোল্ড ধরে নিতে হবে। তো এখানে থ্রেশহোল্ড যদি এল হয়ে থাকে বা 10 হয়ে থাকে, তাহলে 10-এর থেকে বড় যখন পাবো তখন সেটাকে আমরা বলবো সি বাস, আর 10-এর থেকে ছোট যখন পাবো তখন সেটাকে স্যালমন। আর এটা হচ্ছে একটা হিস্ট্রি। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমার থ্রেশহোল্ডের এটা আমরা জানি যে থ্রেশহোল্ডের রাইটে গেলে মানে এল 10-এর থেকে বেশি হলে তখন সি বাস, বাট আমরা দেখতে পাচ্ছি 10-এর কমেও সি বাস পাওয়া যাচ্ছে, আবার স্যালমন হচ্ছে 10-এর বেশিতেও পাওয়া যাচ্ছে লেন্থ। মানে তার মানে লেন্থ ফিচার দিয়ে আসলে সি বাস আর স্যালমনকে পারফেক্টলি আমরা ক্লাসিফাই করতে পারি না যে এটা কি হবে, কারণ হচ্ছে আমরা থ্রেশহোল্ডটাকে বাড়ালে কমালেও আমরা আইডেন্টিফাই করতে পারবো না পারফেক্টলি যে কোনটা স্যালমন কোনটা সি বাস, কারণ দেখা যাচ্ছে যে স্যালমন আর সি বাসের যে হিস্টোগ্রাম দুটাকে ওভারল্যাপ করছে। যদিও আমাদের দেখে মনে হয় যে সি বাসটা মোস্ট অফ দ্য কেসে স্যালমনের থেকে বেশি অ্যাভারেজ কেসে হচ্ছে বড় হয়ে থাকে, কিন্তু তারপরও এমন অনেক সি বাস আছে যেগুলো হচ্ছে স্যালমনের থেকে ছোট হতে পারে। সো এই অবজারভেশনটা আসলে পারফেক্ট না। সো আমরা অন্যান্য ফিচার যেমন লাইটনেস অফ দ্য ফিশ স্কেলকেও হচ্ছে অন অ্যাভারেজে চেক করতে। এখন যখন লাইটনেস অনুযায়ী হচ্ছে এটাকে আলাদা করা হলো, তখন আগেটা থেকে বেটার, বাট স্টিল হচ্ছে ওভারল্যাপ করছে। তার মানে আলটিমেটলি লাইটনেস দিয়েও হচ্ছে আমি পারফেক্টলি এটাকে আলাদা করতে পারি না দুটা ক্লাস। সো আমাদের একটা ফিচার দিয়ে যদি আমি হচ্ছে এরকম প্লট করতে চাই, তখন আমি পারফেক্টলি এটাকে কোনোভাবে সেপারেট করতে পারছি না, ওভারল্যাপ করেই যাচ্ছে। তো এটার জন্য মাল্টিপল ফিচারকে একসাথে প্লট করে আমরা চেক করতে পারি। এখানে উইথ আর হচ্ছে লাইটনেস একসাথে দুটা ফিচারে যখন নিয়ে তারপর হচ্ছে আমরা প্লটিং করছি, তখন দেখা যাচ্ছে যে অনেক ভালো মতো হচ্ছে এটাকে লিনিয়ার ডিসিশন বাউন্ডারি দিয়ে হচ্ছে আলাদা করা যাচ্ছে। এখানে যে ডিসিশন বাউন্ডারিটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে ফিচার স্পেসকে দুটা রিজিয়নে ভাগ। তবু এখানে কিছু সংখ্যক হচ্ছে পারফেক্টলি ক্লাসিফাই হচ্ছে না, এবং যেটা পারফেক্টলি ক্লাসিফাই হচ্ছে না সেটাকে আমরা এভাবে নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি ইউজ করে বা কমপ্লেক্স ডিসিশন বাউন্ডারি ইউজ করে হচ্ছে সেপারেট করতে পারি। কিন্তু এটাতে হচ্ছে জেনারেলাইজ হবে না, কারণ এটার ক্ষেত্রে ওভারফিটিং হবে। টেস্টিং ডেটাগুলো পারফেক্টলি ট্রেনিং ট্রেনিং স্যাম্পল গুলো পারফেক্টলি হলেও এটা জেনারেলাইজ হবে না আননোন স্যাম্পলের জন্য বা টেস্টিং স্যাম্পল গুলোর জন্য। সব সময় কি বেশি ফিচার অ্যাড করাটা রেজাল্টকে ইমপ্রুভ করতে পারে? আমাদের আনরিলায়েবল ফিচারগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এবং কোরিলেশন এক্সিস্ট করে কিনা এক্সিস্টিং ফিচারে সেটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। কস্ট মেজারমেন্ট, কোরিলেশন, আনরিলায়েবল ফিচার এবং নয়েজ মেজারমেন্ট, এই কয়েকটা ব্যাপারে খেয়াল রেখে তারপর আমরা
ফিচার অ্যাড করতে পারি। এমন কোনো ফিচার অ্যাড করা যাবে না যেটা কোরিলেশন এক্সিস্ট করে ফিচারগুলোর মধ্যে, বা আনরিলায়েবল ফিচার, অথবা কস্ট মেজারমেন্ট অনেক বেশি বা নয়েজ মেজারমেন্ট বেশি হয়ে যাচ্ছে ফিচার আনার কারণে। সো এখানে আরো একটা খারাপ দিক আছে যে হাই ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এখানে কমপ্লেক্স ডিসিশন বাউন্ডারি ইউজ করলে তখন হচ্ছে সেটা টেস্টিং ডেটার জন্য খারাপ কাজ। সো আমরা কিভাবে এই কমপ্লেক্সিটি অফ ডিসিশন রুল, মানে ডিসিশন বাউন্ডারির যে কমপ্লেক্সিটি এবং টেস্টিং ডেটার ক্ষেত্রে সেটার পারফরমেন্স ভালো করা, এই দুটা ব্যাপারকে একসাথে ম্যানেজ কিভাবে করতে। কোরিলেশন ফিচার মানে হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড ফিচার যদি আমরা অ্যাড করি তাহলে একই ডেটা বারবার অ্যাড করা হয়ে যায়, সেক্ষেত্রে ডেটা রিডান্ডেন্সি বাড়ে, এটা কখনোই ভালো জিনিস। আর অনেক বেশি ফিচার অ্যাড করলে সেটা কার্স অফ ডাইমেনশনালিটি হতে পারে, মানে 2D তে প্লট করছি বাট অনেক বেশি হাই ডাইমেনশনাল হয়ে যাবে অনেক বেশি ফিচার অ্যাড করলে। তো আমরা একদম নন লিনিয়ারও নিব না, নন লিনিয়ার নিব বাট মানে একদম কমপ্লেক্স বাউন্ডারিও নিব না, আবার একদম লিনিয়ারও নিব না। আমরা একটা কাজ করতে পারি যে এরকম ট্রেড অফ একটা নন লিনিয়ার একটা ডিসিশন বাউন্ডারি নিতে পারি, যেটা হচ্ছে একই সাথে টেস্টিং ডেটার জন্য ভালো কাজ করবে, আবার ট্রেনিং ডেটার জন্য ভালো কাজ করবে, আবার মডেলের কমপ্লেক্সিটিও, ডিসিশন বাউন্ডারির কমপ্লেক্সিটিও বেশি বেড়ে যাবে। এখন এই ডেটাটাকে বেস ভাবে কোন পলিনোমিয়ালের অর্ডারটা হচ্ছে বেস ফিট করবে। তো এই জিরো অর্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে আমাদের লাইনটা এরকম হবে, আর ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল এর ক্ষেত্রে লাইনটা এরকম হবে। এখন এরর, এটা কিভাবে বুঝবো যে কোন পলিনোমিয়াল বেস ফিট করছে? এটা এরর দিয়ে। এরর কিভাবে ক্যালকুলেট করবো? প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে ডিস্টেন্স। তো এখানে ডিস্টেন্স গুলো বেশি, এখানে ডিস্টেন্স কম, সো এখানে জিরো অর্ডার থেকে ফার্স্ট অর্ডার পলিনোমিয়ালটা ভালো ফিট করছে এই ডেটাগুলো। কিন্তু এখানে হচ্ছে নাইনথ অর্ডার পলিনোমিয়াল যেটা, সেটা হচ্ছে একদম বেস ফিট করছে, মানে এখানে এরর জিরো থাকছে। সো এটা তো আরো বেশ ফিট করার কথা, কিন্তু এখানে ওভার ফিটিং করলে একটা প্রবলেম আছে। সো ওভার ফিটিং আর জেনারেলাইজেশনের মধ্যে এখানে মেশিন লার্নিং এ আমাদের মেইন ব্যাপারটা থাকে যে আমাদের গিভেন যে ডেটাগুলো থাকে বা ট্রেনিং ডেটাগুলো যতটা পসিবল এক্স্যাক্টলি লার্ন করবে, মানে ট্রেনিং ডেটাগুলোকে পারফেক্টলি যেন মডেল লার্ন করতে পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু ট্রেনিং ডেটাকে পারফেক্টলি লার্নের পরে আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে আননোন ডেটাকে প্রেডিক্ট করা। সো আননোন ডেটাকে সে কত ভালো মতো গিভেন ডেটা থেকে যেটা লার্ন করলো সেই নলেজ অনুযায়ী কিভাবে আননোন ডেটাকে সে এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারছে, সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমাদের মেইন টার্গেট হচ্ছে ডেটাকে, ট্রেনিং ডেটাকে 100% অ্যাকুরেসি আনা মেইন টার্গেট না। মেইন টার্গেট হচ্ছে টেস্টিং ডেটাটা যেন পারফেক্টলি প্রেডিক্ট করতে পারে। সেটার জন্য হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যেন ওভারফিটিং না হয়, কারণ ওভারফিটিং হলে টেস্টিং ডেটাকে ভালো মতো প্রেডিক্ট করতে পারবে না। সো আমাদের মেইন কাজ হচ্ছে জেনারেলাইজেশনে নিয়ে আসা। জেনারেলাইজেশন মানে কি? আমাদের ট্রেনিং ডেটাকেও ঠিক মতো লার্ন করবে, এমন একটা পর্যায়ে খুঁজে বের করা, এবং সাথে টেস্টিং ডেটাকেও ভালো প্রেডিক্ট করতে পারছে এরকম একটা পজিশনকে খুঁজে বের করতে। এখানে আমাদের যত বেশি অর্ডার বাড়বে, এখানে যেটা হচ্ছে এটা জিরো অর্ডার, এটা ফার্স্ট অর্ডার, এটা থার্ড অর্ডার, এটা নাইনথ অর্ডার। সো অর্ডার বাড়লে মডেলের কমপ্লেক্সিটিও হচ্ছে ইনক্রিজ। মডেল হচ্ছে যত কমপ্লেক্স হয়, মডেল হচ্ছে গিভেন ডেটা সম্পর্কে তত ভালো লার্ন করতে পারে, কিন্তু প্রেডিকশন বা অ্যাকুরেসি খুব বাজে দেয় আর কি। প্রেডিকশন অফ, মানে সে নতুন ডেটা আসলে সেগুলো সম্পর্কে প্রেডিকশন খুব, সো প্রেডিকশনটা যে ইনক্রিজ করবে সেটার সাথে সাথে মডেলের কমপ্লেক্সিটি ইনক্রিজ করার সাথে এটা নেসেসারি হয় না।